রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আউয়ালু আদাক্কু বাবাল জান্নাহ, আমি সর্বপ্রথম জান্নাতের দরজাতে খটখটাবো। আমি সর্বপ্রথম জান্নাতের দরজাতে নক করব। আমি যখন জান্নাতের দরজায় পৌঁছবো তো জিজ্ঞাসা করা হবে, মান আনতা, আপনি কে? আমি বলবো আনা মুহাম্মদ। তখন বলা হবে যে আমি তো ওই সেই দরজার দারোয়ান। সে বলবে উমিরতু বিকা, আমাকে নির্দেশ করা হয়েছে আপনার জন্যই। এরপরে তার জন্য দরজা খুলে দেওয়া হবে, দরজা খুলে দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে এবং সমস্ত উম্মতদের মধ্যে অন্যান্য নবীদের যারা অনুসারী ছিলেন, সর্বপ্রথম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী আমরা যারা, আমরাই প্রথম জান্নাতে প্রবেশ করব। সমস্ত নবীদের অনুসারীদের মধ্যে এই নবীর অনুসারীরাই প্রথমে জান্নাতে প্রবেশ করবে এবং সমস্ত নবীদের মধ্যে আমাদের নবী প্রথমে জান্নাতে প্রবেশ করবে। আমরা ওরকম নবীর ওরকম উম্মত, দামি নবীর দামি উম্মত হতে পেরেছি। এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এই নবীর উম্মত হওয়ার এত দাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। আমার উম্মতের এত মর্যাদা, যদি আমার উম্মতের মধ্যে কোন উম্মত ইখলাসের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে অবশ্যই সে এক সময় জান্নাত প্রবেশ করবে। এই উম্মতের এত মর্যাদা আল্লাহ পাকের নিকটে। যখন এই উম্মত ওযু করে, সুন্দরভাবে ওযু করার সাথে সাথে যখন মুখমণ্ডল ধৌত করে মুখের গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়, যখন হাত ধৌত করে এই হাতের পানির সাথে সাথে হাতের গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়, পাও ধৌত করে এই পায়ের ধৌতের পানির সাথে সাথে পায়ের গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়, যখন মসজিদের দিকে রওনা করে তাকে পদাও কদমে আল্লাহ পাক 10টি করে নেকি তার আমলনামা দান করেন। যখন মসজিদে আসে, রুজু করে মসজিদের দিকে রওনা দিল, সে যেন হজ্জের হারাম বেদে কাবা শরীফের দিকে রওনা দিল। এই উম্মতের এত মর্যাদা, অন্যান্য নবীর উম্মতের বেলায় আমলের এত মর্যাদা বলা হয় নাই। এই উম্মত একটি রাত্রিতে ইবাদত করবে, হাজার হাজার মাসের ইবাদতের চেয়ে বেশি নেকি সে লাভ করতে পারবে। এই উম্মতের এত মর্যাদা আল্লাহ পাকের নিকটে। যখন সে মসজিদে আসে আর নামাজের জন্য অপেক্ষা করতে থাকে, নামাজের মতোই সে সওয়াব পেতে থাকে। সে বসে থাকবে, নামাজের মতো সওয়াব পেতে থাকবে। ইন্তিজারুস সালাত কাস সালাত, নামাজের জন্য অপেক্ষা করা নামাজের মতোই সওয়াব পাওয়া। লা ইয়াজারুল আবদু ফিস সালাতি মুনতাযিরা সালাতা, বান্দা যতক্ষণ পর্যন্ত নামাজের জন্য অপেক্ষা করতে থাকে সে যেন নামাজের মধ্যেই থাকলো। সে নামাজ পড়বে, নামাজের পরে যতক্ষণ বসে থাকে বা নামাজের আগে বসে থাকে অথবা নামাজের পরে বসে থাকে, ফেরেশতারা, যে ফেরেশতাদের কোনো গুনাহ নাই, দেখুন মাসুম, এই ফেরেশতারা এই বান্দার জন্য দোয়া করতে থাকে, হে আল্লাহ এই বান্দার গুনাহ আপনি মাফ করে দেন, এই বান্দার উপরে আপনি রহমত বর্ষণ করেন, এই বান্দার তওবা আল্লাহ আপনি কবুল করেন। এই দোয়াটা কে করে? ফেরেশতারা দোয়া করে। কাদের জন্য? যারা এই যে উম্মত যখন নামাজের আগে বা পরে বসে থাকে। এই জন্য ভাই কত মর্যাদা, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমরা যে নবীর উম্মত হতে পেরেছি, ওই নবী বলে গিয়েছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু ফা ইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিআতা মারা। হে লোক সকল, হে আমার উম্মতেরা, তোমরা আল্লাহ পাকের নিকটে তওবা করো এবং ইস্তিগফার মানে আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ো। আমাদেরকে বলে গেছেন, হে আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো এবং বেশি বেশি তওবা করো, কারণ আমি নবী নিজে দৈনিক 100 বার তওবা করি। আমি নবী নিজে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন না আস্তাগফিরুল্লাহ 3 বার। কে পড়তেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং তার মেয়ের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাসবিহ দিয়েছেন, তোমরা প্রত্যেক দিন প্রত্যেক নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ পড়বে, 10 বার আলহামদুলিল্লাহ পড়বে, 10 বার আল্লাহু আকবার পড়বে এবং ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে এবং 34 বার আল্লাহু আকবার পড়বে। এই তাসবিহ পাওয়ার পর থেকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা কখনো এই তাসবিহ ছাড়েন নাই। জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি যে সিফিনের যুদ্ধ হয়েছে, সে যুদ্ধ চলাকালীন সময় নামাজের পরে আপনি তাসবিহ পড়ছেন? উনি বলেছেন হ্যাঁ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমি কখনো এই তাসবিহ পড়া ভুলি নাই।
যারা এই আমলগুলো করবে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলে আল্লাহ মাফ করে দিবেন, ক্লান্তি দূর করে দিবেন। আল্লাহ পাক প্রত্যেক অক্ষরের বিনিময়ে নেকি দান করবেন, গুনাহ মাফ করে সুবহানাল্লাহ বলা প্রত্যেক অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক নেকি দান করেন। এগুলো আমল আল্লাহ নবী, আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বদাই কোরআনে পাক তেলাওয়াত করতেন। কানা ইয়াকরাউল কুরআন কুল্লাহিন ইল্লাল জানাবা, যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কোরআন শরীফ পড়তেন জানামতের অবস্থা ছাড়া। কোরআনে কারীম তেলাওয়াত আমাদের জন্য করা দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনে অনেক কাফেররা মুসলমান হয়ে গেছে। আমর দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাফের ছিলেন, শায়ের ছিলেন, কবি ছিলেন। মক্কায় যখন আসলেন সে ইহুদিরা বলতেছে যে কুরাইশের কাফেররা বলতেছে তুমি এমন এক জায়গার মধ্যে এসেছো, এখানে একজন লোক আছে মুহাম্মদ নামে, তার কথা তুমি শুনবে না, তার কথা যদি তুমি শোনো তাহলে তাহলে তার কথা মধ্যে জাদু আছে, যে অনেক ছেলেরা তার বাবা থেকে বিচ্ছেদ হয়ে যায়, অনেক স্ত্রী তার স্বামী থেকে বিচ্ছেদ হয়ে যায়, এই জন্য তার কথা শুনবে না, তোমার কানে তুলা দিয়ে রাখো। তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, দেখেন তিনি নামাজ পড়তেছেন কাবা শরীফে। তিনি অপেক্ষা করলেন, নামাজ পড়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ঘরের দিকে যাচ্ছেন তিনিও তার পিছনে পিছনে যাচ্ছেন, আর মনে মনে ভাবছেন আমি তো একজন জ্ঞানী শিক্ষিত মানুষ, আমি কানে তুলা দেব কেন? কথা যদি ভালো হয় গ্রহণ করব, মন্দ হলে পরিত্যাগ করব। আমি তো শিক্ষিত মানুষ, যেমন ভালো মন্দ তো আমি অবশ্যই এটা কি করতে পারি, ব্যবধান করতে পারবো। কান থেকে তুলা খুলে ফেলছেন। আল্লাহ নবী কাছে গিয়ে বলছেন আপনার কওমের লোকেরা এরকম এরকম বলতেছে, আপনি কোন বিষয়টা মানুষের কাছে উপস্থাপন করেন আমার কাছে একটু বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারিমে আয়াত পাঠ করা শুরু করলেন, আর এই আয়াতকে শুনে সে বলতেছে আল্লাহ নবী আল্লাহর কসম করে বলছি এই ধরনের সুন্দর কথা আমি জীবনে কখনো শুনি নাই। আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এক, তার কোনো শরীক নাই, আর আপনি আল্লাহ পাকের সত্যিকারের রাসূল। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম শুনে অনেক কাফেররা কি হয়েছেন বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তেন, সাহাবায়ে কেরাম কোরআন শরীফ পড়তেন। আমাদের ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ রমজান মাসে 100টি খতম দিচ্ছে। কত খতম? কয়টা খতম? 100টি। দিনে এক খতম, রাত্রে খতম, তারাবিতে। ওরে গিলমান আজ ওরম্বার সোপা হুর এবং গিলমান জান্নাতের এই কোরআন পাঠকারীর জন্য অপেক্ষা করছে। সুবহান। কোরআন শরীফ বলেন পড়া দরকার না? অপরকে নামাজে যে সূরাগুলো পড়া দরকার, শুদ্ধ করে আমাদের পড়া দরকার আছে না? আছে। আমরা যদি সূরাগুলো শুদ্ধ করে না জানি, পড়তে না জানি, তাহলে নামাজ। এই জন্য কমপক্ষে আমরা যদি এই দাওয়াত তাবলীগের মেহনতের স্বার্থে আমরা যদি 3 দিন এক চিল্লার মধ্যে যাই, তাহলে আমাদের সূরাগুলো কিছু কি হয়? শুদ্ধ শুদ্ধ হবে, কিছু শুদ্ধ হবে। ভাই নামাজ আমাদের এমন ভাবে পড়তে হবে যে উবুদ কাআন্নাকা তারা আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যে তুমি যেন আল্লাহ পাককে দেখতেছো। আর এটা যদি সম্ভব না, কমপক্ষে ধারণা করবে যে আল্লাহ তোমাকে দেখতেছে, এমন ভাবে নামাজ পড়বে যে আল্লাহ তোমাকে দেখতেছে। আল্লাহ পাক তোমাকে কি, তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, এটা সম্ভব না হলে এটা ধারণা করবে যে আল্লাহ তোমাকে দেখতেছে। নামাজের মধ্যে কত নিয়ম কারণ আছে, কি বলে না আছে না আছে? আমরা যে ওযু করি, ওযুটা কিভাবে করতে হবে সকলকে আমরা ভালোভাবে জানি। এই ওযুর মধ্যে নিয়ত করা সুন্নাত, বিসমিল্লাহ বলা সুন্নাত, এই 2 হাতের কবজি পর্যন্ত 3 বার দেওয়া সুন্নাত, এই টাকনো এই যে তারপরে কি কনি সহ 3 বার দিতে, মুখমণ্ডল 3 বার, চলে গোড়া হতে থুতির নিচ পর্যন্ত, এক কানে লতি অন্য কানে লতি পর্যন্ত 3 বার ধুইতে হবে। যদি এক চুল পরিমাণ শুকনো থাকে ওযু হবে। মেসওয়াক করা সুন্নত, মেসওয়াক করা কি দাড়ি খেলাল করা সুন্নত, এগুলো সবকে আমরা জানি। এই যে হাত ধোয়ার সময় হাত পায়ের আঙ্গুলি খেলাল করা সুন্নত। ওযুর আগে দোয়া আছে বিসমিল্লাহ আলিউল আযীম আলহামদুলিল্লাহ আলা দীন ইসলাম। আবার ওযুর পরে কালিমা শাহাদাত আছে। এই যে এতগুলো সুন্নত, এই সুন্দরভাবে ওযু আমরা জানি। তাবলীগের মধ্যে ওযুর নিয়মটা শেখানো হয় কি হয় না? নামাজ ভঙ্গের কারণ কত, ওযু ভঙ্গের কারণ, এগুলো মোটামুটি সেখানে আলোচনা হয়। তাহলে তাবলীগে যাওয়া দরকার আছে না? না আছে। নামাজের অনেক নিয়ম কারণ আছে, কিভাবে নামাজে দাঁড়াইতে হবে, রুকু কিভাবে করতে হবে, সেজদা কিভাবে করতে হবে। রুকুটা এমন ভাবে করতে হবে যে একেবারে পিঠ মাথা কোমর যেন কি থাকে, সমান থাকে। সেজদায় যাওয়ার সময় আগে আমাদের কি পড়তে হবে বলেন? হাঁটু পড়তে হবে, তারপরে হাত, তারপরে নাক, তারপরে কি কপাল। ওঠার সময়ের বিপরীত। এগুলো আমরা নিয়ম কারণ শিখতে পারবো। যদি বাড়িতে বসে থাকি তাহলে নিয়ম কারণ শেখা যাবে?
আল্লাহ রাস্তায় বের হওয়া দরকার না? মোহতরম হাজিরিন, মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি রকম ছিলেন? কিতাবের মধ্যে লিখতেছে লাইনুল কালাম সাহালুল কল। তিনি একেবারে কথাবার্তায় নম্র ছিলেন, তার ব্যবহার আচরণ ছিল একেবারে নম্র। তিনি লা সাব্বানান ওলা লাআনান ওলা ফাহিশান, কখনো তিনি মানুষকে গালিগালাজ করতেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মানুষকে অভিশাপ দিতেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ফাহিশা কথা বলতেন না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা মুররাআন ওয়ালা ইকসারান ওয়ালা ইয়ানি মা লা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাকাব্বুরি করতেন না, কখনো মানুষের অনার্থক কথাবার্তা কার্যকলাপ কখনো তিনি করতেন না, কখনো তিনি মানুষের সমালোচনা করতেন না, গীবত করতেন না। আল্লাহ আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এগুলো গুণাবলী ছিল, সিফত ছিল, এগুলো আমাদের আনা দরকার না। আনার জন্য কি এমনি এমনি বাড়িতে বসে থাকলে হয়ে যাবে? না, আমরা যদি কমপক্ষে কিছু কিছু তাবলীগে সময় লাগাই, কিছু আমাদের ব্যবহার আচরণ আখলাক এগুলো একটু সুন্দর হইতে পারে।